দীঘাতে আপনারা যে হোটেলেই থাকুন না কেন, অবশ্যই দীঘা মোহনার কাছে একবার ঘুরে আসবেন। প্রচুর লোকাল টোটো অটো অ্যাভেলেবেল আছে, যারা আপনাদেরকে মোহনার কাছে ঘুরিয়ে নিয়ে আসবেন। যদি আপনারা গ্রুপে থাকেন তাহলে রিজার্ভ করে যেতে পারেন, কিংবা রানিং টোটো বা অটোও ধরতে পারেন। মোহনার কাছে গেলে আপনারা মাছের বড় বাজার এবং তার পাশাপাশি বেশ কিছু স্টলস পাবেন, খাবারের স্টলও আছে। আর মোহনার কাছের সমুদ্রের দৃশ্যটাও কিন্তু বেশ সুন্দর, আমরাও গিয়ে বেশ এনজয় করলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো দীঘার একদিনের আনপ্ল্যান ট্রিপ তো সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার দিন। আমরা হোটেল থেকে এখন সকালবেলা মর্নিংয়ে চেক আউট করছি। লাগেজ এখনো পর্যন্ত গাড়িতে তোলা হয়নি, গাড়িতে তুলবো। বাট বাড়ি ফেরার পথে অবশ্যই কিন্তু আপনাদের দু একটা জায়গা আমরা আরো দেখাতে চাই, সেটা দীঘারই মধ্যে, মানে টুয়ার্ডস কলকাতার দিকে ফেরার পথেই ঢুকবো। তো চলুন আপনারাও দেখতে থাকুন আর কোথায় যাই, কি কি দেখাই বাড়ি ফেরার পথে দীঘার মধ্যে যাবতীয় যেটুকু বাকি রয়েছে। তো চলুন বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি দীঘার হোটেল থেকে চেক আউট করে বাড়ি ফিরছি। বাট বাড়ি ফেরার পথে তার আগে দীঘা মোহনার দিকে আমরা একটু যাচ্ছি, তো আপনাদের দেখাচ্ছি দীঘার মোহনাটা কেমন। দেখে দেন আমরা চেষ্টা করছি অন্য এক নতুন রাস্তা দিয়ে কিছুটা বাড়ির রাস্তায় এগোনোর। তো সেই রাস্তাটাও আপনাদের ডিটেলস বলে দেবো, যেটা নতুন হয়েছে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর মোহনার দিকে এখন আমরা যাচ্ছি। মোহনার এই সকালের দিকে কিরকম পরিবেশ থাকে সবটাই দেখাবো আপনাদের, দেখতে থাকুন। চলে এসেছি আমরা দীঘা মোহনাতে। আর এখানে কিন্তু কার পার্কিং এর 10 টাকা প্রতিটা গাড়ির জন্য নেয়। স্লিপও দেবে আপনাদের মোহনায় ঢোকার আগে। এই যে স্লিপ, এই স্লিপ দেবে 10 টাকা পার ভেহিকেল, সার্বিক উন্নয়ন মোহনার জন্য। তো এই যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মোহনার দিকে। গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, আর এই যে টোটো অটো সমস্ত পার্কিং হয়ে আছে। খাবারের দোকান রয়েছে, আর মেনলি মাছের বাজার, চারিদিক থেকে মাছের গন্ধ ছাড়ছে। আর এই যে টোটো ফোটো সব দাঁড়িয়ে আছে। খাবারেরও প্রচুর দোকান রয়েছে, এখানে এসে টিফিনও করতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন। মাছের বাজার টাটকা একদম। একদম টাটকা চিংড়ি, পাগদা, গলদা মাছের। কিন্তু মোহনাটা কিন্তু মেন মাছের বাজারের জন্য ফেমাস। পরপর কিন্তু মাছের দোকান, টাটকা সব মাছ পাবেন। এই যে পমফ্রেট, আরো বিভিন্ন রকমের বড় বড় বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, ইলিশ আছে, একদম রুপলি ইলিশ, সমস্ত রকমের মাছই পেয়ে যাবেন এখানে। আর পরপর দোকান রয়েছে। মোহনা মেইনলি কিন্তু এখানে মাছের বাজার বসে, এবং সমস্ত যা সমুদ্র থেকে মাছ ওঠে, যেহেতু প্রপার দীঘাতে মাছ কালেকশনের প্রপার ঘাট করা নেই, তাই জন্য এখানে সমস্ত মাছ কালেকশন হয় সমুদ্র থেকে যা মাছ ওঠে। আর এখানে মোহনা করা আছে, প্রচুর দোকানপাট, খাবারের দোকান, বিভিন্ন শোপিসের দোকান, কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবেন। এই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের। এই যে শুকনো মাছের পরপর দোকান রয়েছে। কিন্তু অনেকে স্নান টান করছে। এই যে চেয়ার পেতেও অনেকে এবার ব্রেকফাস্টের জায়গা রয়েছে, টিফিন। আর এই যে অনেকে ঘোড়া চড়েও ফটোশুট করছে। মোহনাতে এসেও কিন্তু, আর মোহনাতেও কিন্তু মোহনার রাস্তাতে প্রচুর হোটেল কিছু অনেক এখন বানানো হচ্ছে। দীঘার মোহনার এই রাস্তাটি কিন্তু খুবই থ্রিলিং, কারণ এখানে
জোয়ারের সময় পুরো রাস্তাটি ডুবে যায় এবং তখন এই স্টলগুলো কিন্তু আর বসতে পারে না। আবার জল নামলে তখন এরা স্টল লাগান। তাই আমরাও এই থ্রিলটা অনুভব করতে এই রাস্তাটার শেষে অবধি গেলাম। তখনও জল অনেকটাই নিচে, তবে হালকা হালকা ধীরে ধীরে বাড়ছিল, যেহেতু জোয়ার সামনেই ছিল। তো এইটা অনুভব করে একটা আলাদাই থ্রিলিং পাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ এই রাস্তার উপরে দাঁড়িয়ে আমরা সময়টা কাটালাম, বেশ ভালো লাগলো। ঘুরে কেমন লাগলো? দারুণ, মাছের বাজার দেখলাম, ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা দেখালাম আপনাদের। জোয়ারে পুরো এই রাস্তাটা ডুবে যায় আর জল ধীরে ধীরে বাড়ছেও, রাস্তা কিন্তু ধীরে ধীরে ডুবে যাবে জোয়ারের জলে। তো মোহনা দেখে বেরিয়ে মাছের বাজার দেখে আপনাদেরও দেখিয়ে এখন আমরা গাড়িতে উঠছি আর ফিরবো কলকাতার রাস্তায়। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আজ আপনারা যদি গাড়ি নিয়ে দীঘাতে আসেন তাহলে বাড়ি ফেরার দিন অবশ্যই নতুন রাস্তা অর্থাৎ লোকালি যেটা মারিন ড্রাইভ রোড বা অ্যাকচুয়ালি যেটা সৈকত সুন্দরী রোড নামে পরিচিত, সেই রাস্তা ধরে পরস্পর শঙ্করপুর, তাজপুর এবং অবশেষে মন্দারমণি বিচও ঘুরে দেখতে পারেন এবং সেই রাস্তা ধরেই চলে যেতে পারেন কাঁথিকন্টাই হয়ে কলকাতা। সময়ও বেশিক্ষণ লাগবে না এবং একই রাস্তায় আপনারা অন্যান্য বিচগুলো দেখে নিতে পারবেন। আমরাও তাই করলাম এবং দীঘা থেকে বেরিয়ে সৈকত সুন্দরী রোড ধরে সোজা চলে গেলাম শঙ্করপুর, তারপর তাজপুর এবং অবশেষে মন্দারমণি হয়ে আমরা কন্টাইয়ের দিকে বেরিয়ে কলকাতার রাস্তা ধরলাম। এই হচ্ছে সেই নতুন রাস্তা যেটা অনেকে লোকালি মারিন ড্রাইভ রোড বলছে। অ্যাকচুয়াল রাস্তাটার নাম যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ ভাবে দিয়েছে সেটা হচ্ছে সৈকত সুন্দরী এই রাস্তাটা হয়ে কিন্তু আপনারা মানে দীঘা ঘুরে কলকাতার দিকে আসার সময় এই রাস্তাটা ধরবেন। মানে দীঘা গেটটার ঠিক আগেই, দীঘার যে গেট, আইকনিক যে গেট করা আছে বিশ্ব বাংলার গেট, সেই গেটের আগেই মানে যখন দীঘা থেকে বেরোবেন সেই গেট পার করার আগেই ডান দিকে ঢুকে যেতে হবে। রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী। এই রাস্তাতেই গেলে কিন্তু পরপর তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি এগুলো পার করে সোজা এটা রাস্তাটা কন্টাইতে বেরিয়ে যাচ্ছে। তো নতুন করে করা এবং এতে এই রাস্তাটাতে বাম্পারের সংখ্যাও কম আর যান চলাচল মানে গাড়ির মুভমেন্টও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। এই যে নতুনভাবে করা, হ্যাঁ একটু সামান্য ঘোরা হয়, বাট যেহেতু আপনারা দীঘা থাকছেন, হয়তো তাজপুর, শঙ্করপুর বা মন্দারমণি থাকার সময় নেই, বেরিয়ে যাচ্ছেন, তো যাওয়ার পথে সেই বিচগুলোতে একটুখানি দাঁড়িয়ে দেখে আপনারা চলে যেতে পারেন। তাতে কিন্তু এই রাস্তাটা নিলে সুবিধা হবে আপনাদের। তো আমরাও এই রাস্তাটা নিয়েছি এবং আমি পরে ভিডিও ডেসক্রিপশানে এই রুটের ম্যাপটাও দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় এবং কোত্থেকে কতটা ডিস্টেন্স হচ্ছে সবই ওতে বলা থাকবে। এই রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি তাজপুরের দিকে। তাজপুর, শঙ্করপুর যা যা রাস্তায় পড়বে একবার করে দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি নিজেরাও দেখে নেবো এবং আপনাদের শেয়ার করব। দেখুন বোর্ডও দেওয়া আছে, শঙ্করপুর ডান দিকে রাইটটা নিলাম 1.7, তাজপুর 0.7, ন্যাকালী মন্দির, ঠিক আছে। তো এইগুলো আপনারা এই রাস্তা দিয়ে এসে পাবেন, আমি রুট ম্যাপ দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। তো অনেক গাড়ি যাচ্ছে ওদিকে, অনেক গাড়ি বা টোটো লোকাল ওরা ওদিক থেকে আসছেও। এটাই হচ্ছে সৈকত সুন্দরী নতুন রাস্তা। আর এই যে শঙ্করপুর আর ন্যায়কালী মাতার মন্দির সমস্ত কিন্তু এই রাস্তাতেই পাবে। চলে এসেছি আমরা শঙ্করপুর। এই যে শঙ্করপুর ব্রিজ দেখুন, একদম কিরকম লাগছে? দারুণ দারুণ, পুরো দীঘারই মতো, যেখানে মানে ঢেউটাও বেশ ভালো আসছে। এখন জোয়ার এসছে মনে হয়, ঢেউটা বেশ ভালোই এসছে, কাউকে নামতেও দিচ্ছে না, জোয়ার এসছে, পুলিশও আছে এখানে। ঢেউ আছড়ে পড়ছে, জোয়ারে একদম পুরো জল ফুলে ফেপে আছে। শঙ্করপুরে থাকছে কাছাকাছি, তারাও তো এখানে আসে। আর এই যে ঢেউ আছড়ে পড়ছে, গার্ডও আছে এখানে, নাম এখন কিন্তু কাউকে নামতেও দেবে না, স্নান টানও করতে দেবে না। আর এই যে ঢেউ আছড়ে পড়ছে। হ্যাঁ ভালো, কিন্তু সুন্দর। আপনারা
দীঘায় থেকে কলকাতা দিকে ফেরার পথে, বাড়ি ফেরার পথে কিন্তু একবার দাঁড়াতে পারেন এখানে দেখার জন্য। খুব সুন্দর, ভালো, এবং এখন জোয়ার আছে বলে আরো সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। উপরে কিন্তু গাড়ি রাখার জন্য এই 40 টাকা পার্কিং ফি দিতে হবে। গাড়ি বাইরে পার্কিং এ রেখে আপনারা আসবেন। এই যে স্লিপ দেবে প্রপার, শঙ্করপুর বিশ্ব বাংলা পার্কিং। আর এই হচ্ছে শঙ্করপুর বিচ। এখন জোয়ারের জন্য কিন্তু খুব জলটা একদম কাছে চলে এসছে, ভালো লাগছে বেশ, দীঘারই মতো। আপনারা চাইলে এই শঙ্করপুরেও এসে থাকতে পারেন, এখানেও বেশ কিছু হোটেল আছে সুন্দর। কিন্তু খাবার দাবারের দোকানও রয়েছে, আর কিছু কিছু ফুড স্টল হয়েছে, আইসক্রিম, আরো কিছু স্ন্যাক্স, টুকটাক টিফিনের জায়গাও রয়েছে এখানে, সেটাও আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন শঙ্করপুরের বিচে এসে। আর থাকার হোটেলও রয়েছে রাস্তার উল্টো দিকে বেশ কিছু, সেখানেও থাকতে পারেন। আর কাছে তো দীঘা আছে, লোকাল টোটো বা অটো করে দীঘার কাছেও ঘুরে আসতে পারেন যদি আপনারা শঙ্করপুরে এসে ফার্স্টে থাকেন। তো সুন্দর, ভালো লাগবে। এই যে টাওয়ার মতো করা আছে, এখানে দাঁড়িয়ে সমুদ্র যতদূর অব্দি চোখ যায় দেখতে পারেন। এই যে বাচ্চাদের পার্ক মতো এখানে সুন্দর প্ল্যাটফর্ম করা রয়েছে, সুন্দর সাজানো। কচ্ছপের মাথা। শঙ্করপুর বিচ থেকে আমরা বেরিয়েছি, আর জলের লেভেলটা দেখুন, মানে জোয়ার জল বাড়ছে ধীরে ধীরে। আর এই বাঁদিকে কিন্তু রাস্তার যে নতুন রাস্তা হয়েছে, বাঁদিকে কিন্তু বেশ কিছু নতুন নতুন হোটেল হচ্ছে, কিছু কিছু আছে আর কিছু নতুন হচ্ছে, যাতে পরবর্তীতে মানুষ অনেকে শঙ্করপুরে এসেও থাকতে পারে। এখনো থাকছে, বাট আরো হোটেল সংখ্যা বাড়ছে, কারণ ম্যাক্সিমাম লোক তো আগে চেষ্টা করে দীঘায় গিয়ে থাকার। যারা একটু নিরিবিলিতে থাকতে চায় এবং নিরিবিলিতে থেকেই সমুদ্রের আনন্দ নিতে চায়, তারা কিন্তু অনেকে শঙ্করপুর বা তাজপুরে এসে থাকছে। সেই কারণে হোটেল আরো কিছু সংখ্যায় বাড়ছে ধীরে ধীরে। আর জলের লেভেলটা দেখুন। তো আমরা শঙ্করপুর বিচ দেখে নতুন রাস্তা ধরে এগিয়ে চলেছি তাজপুর। এখান থেকে আর কিছুটা গেলেই আবার তাজপুর বিচ, তো সেটাও আপনাদের দেখাচ্ছি। সব বিচ বলতে গেলে সবই এক, বাট ওই আলাদা আলাদা নাম, আলাদা আলাদা জায়গা। তো শঙ্করপুর দেখে বেরিয়ে এখন আমরা যাচ্ছি তাজপুরের দিকে। আমরা তাজপুর সি বিচ, আর এখানেও কিন্তু বেশ কিছু মানুষ এসছে। তাজপুর সি বিচ দেখাচ্ছি সামনে থেকে আপনাদের। বিচ থেকে আমরা এখন বেরোচ্ছি, যাব মন্দারমণি বিচের কাছে। চলুন তাজপুর বিচ থেকে বেরোনো যাক। তাজপুর বিচ দেখে বেরিয়ে এবার জাস্ট তাজপুর বিচ থেকে বেরিয়েই ওই রাস্তা থেকে বেরিয়েই আবার কিছুটা এসেই রাইট টার্ন নিতে হবে। নিয়ে ঢুকলাম আমরা মন্দারমণি বিচের দিকে। এদিকে সমস্ত গাড়ি অনেকে যাচ্ছে। মন্দারমণি বিচটাও ভাবলাম আমরা দেখিয়ে কভার করে দিই, যেহেতু এদিকেই এই রুটেই আমরা যাচ্ছি। তো চলুন মন্দারমণি বিচের দিকে আমরা এগোচ্ছি। এটা হলো মন্দারমণি বিচের রাস্তা। তাজপুর বিচ থেকে রোড থেকে বেরিয়ে মেন রোডে আসবেন, এলেই আবার কিছুটা এসেই রাইটে টার্ন নিতে হবে। আমি ম্যাপের লোকেশন পুরোটাই দিয়ে দেবো আপনাদের, যাতে সুবিধা হয়। তো এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তা, এবং তাজপুর বিচ থেকেই দেখালাম যে ওখান থেকেই মন্দারমণি সি বিচটা আপনারা দেখতে পাবেন, জাস্ট সামনেই, বেশি দূরও নয়। তো মন্দারমণি বিচটাও দেখিয়ে দিই আপনাদের কীরকম। আমরাও ফার্স্ট টাইম মন্দারমণি বিচের দিকে যাচ্ছি, কোনোদিন এর আগে যাইনি। দীঘা তো ঘোরা রয়েছে, আপনাদেরও দেখালাম ঘুরে, বাট এইগুলো কিন্তু আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলুন মন্দারমণি বিচে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মন্দারমণি যাওয়ার পথেও কিন্তু বেশ কিছু রিসর্ট, হোটেল আপনারা পাবেন থাকার জন্য, এবং নতুনত্বও বেশ কিছু হচ্ছে ধীরে ধীরে। অনেকে মন্দারমণিতেও থাকা শুরু করে যায়। দেখুন মারিনো বিচ রিসর্ট, পরপর অনেক রিসর্ট রয়েছে এখানে। কিন্তু আপনারা চাইলে মন্দারমণিতেও থাকতে পারেন, অনেকে মন্দারমণিতেও থাকেন, যেহেতু
কিন্তু দীঘা ক্রাউডেড হয়ে গেছে। মন্দারমণি সি বিচ 9 কিলোমিটার, শৌলা 15 কিলোমিটার, এই রাস্তায় আবার কন্টাই চলে গেছে 25 কিলোমিটার। তো এই রাস্তা ধরেই আপনারা কন্টাই হয়ে কলকাতার দিকে বেরিয়ে যেতে পারেন। তো দেখে নিই আমরা মন্দারমণি বিচটা দেখে দেন কীভাবে কলকাতার দিকে কোন রাস্তাটা ধরতে হয় দেখিয়ে দেবো আপনাদের। এখন এখান থেকে মন্দারমণি সি বিচ 9 কিলোমিটার, এই যাচ্ছি আমরা সি বিচের দিকে। আর রিসর্টে কিন্তু কোনো অভাব মানে এখানে কমতি নেই, প্রচুর পরিমাণ রিসর্ট হয়েছে এবং রাস্তার অনেক স্টার্টিং থেকেই রিসর্ট শুরু হয়ে গেছে। আমরা এসছি মন্দারমণির একদম বিচের কাছে, একটু এগিয়ে এসছি আমরা ফাঁকার দিকে। এখান থেকেই কলকাতার রাস্তা বেরিয়ে যাচ্ছে বলে আমরা একটুখানি এগিয়ে বিচের কাছে এসছি, ছাতা নিয়ে যাচ্ছি বালিতে হাঁটতে হাঁটতে। গাড়িটা এই পিছনে রাখা রয়েছে, দেখুন গাড়ি ওই পিছনে রাখা, আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচের দিকে। আর বিশাল হাওয়া, রোদও উঠেছে বেশ ভালো। আমরা এই যাচ্ছি একদম বিচের কাছাকাছি, আপনারা দেখাচ্ছি। দেখুন বিচ কিন্তু সেই দূর থেকেই শুরু হয়ে গেছে, দুনিয়ার রিসর্ট, প্রচুর হোটেলস রয়েছে এখানে থাকার খাওয়ার। আমরা সেগুলোকে পার করে একটু এগিয়ে এসেছি, আর এই হচ্ছে বিচ। এই জায়গাটা ফাঁকা, বাট সমুদ্রটা গোটাটাই এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। এই হলো মন্দারমণি সি বিচ। দেখে মন্দারমণি বিচ ফাঁকায় ফাঁকায়, একদম ফাঁকায় ফাঁকায়, পুরো ফাঁকা। দেখুন পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই দাঁড়িয়ে আছি বিচে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বিচ থেকে অনেকটা এগিয়ে, বাট যেহেতু আমরা বাড়ি ফিরবো একদম পারফেক্ট লোকেশনে এসেছি গাড়িটা রেখে, আর ফাঁকায় ফাঁকায় বিচটা দেখে নিচ্ছি মন্দারমণি সি বিচটা। হ্যাঁ, ভিড় বলে আর দাঁড়ায়নি। আর সেখানেও প্রত্যেকে একদম জলের কাছাকাছি দাঁড়ানো যাবে না, যেহেতু বোল্ডার পাথর সব দেওয়া আছে, এটা একদম জলের কাছে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখাতে পাচ্ছি। তো এই হলো মন্দারমণি সি বিচ। আর মেন রোড থেকে কিন্তু বেশ খানিকটা আসতে হবে, মানে অলমোস্ট 10 কিলোমিটার রাস্তাটা। কোথাও কোথাও কাজ হচ্ছে রাস্তায়, কোথাও কোথাও রাস্তা একটু সরু, পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে, বাট তারপরে ঠিক আছে, মানে গাড়ি আসতে পারবে, কোনো অসুবিধা নেই। এসে আপনারা সি বিচটা দেখতে পারেন। আর প্রচুর হোটেলস আর রিসর্টস রয়েছে এখানে, যদি থাকতে চান সেটাও পসিবল। প্রচুর হোটেল আর রিসর্ট রয়েছে, খাওয়ার হোটেলও রয়েছে। তো এই হলো মন্দারমণি সি বিচ। এবার মন্দারমণি সি বিচ দেখে আমরা বেরোবো, রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমাদের ওয়ান ডে ট্রিপ, আনপ্ল্যান্ড ট্রিপ দীঘা, এবং দীঘার পাশাপাশি বাড়ি ফেরার পথে শঙ্করপুর, তাজপুর আর এই মন্দারমণি সি বিচ রিসর্টও দেখিয়ে দিলাম আপনাদের। আর দীঘাতে অমরাবতী পার্কটাও দেখালাম। আর এখনও পর্যন্ত ওপেন না হওয়া জগন্নাথ দেবের মন্দির, যেটা অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং হবে, সেটাও দেখিয়ে দিলাম বাইরে থেকে। তো চলুন, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে থাকুন।